সোনালি দিনের সেই ওমরখানি আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি দিনের সেই ওমরখানি আজ তোমাদের বড় প্রয়োজন। তোমাদের অভাবে ধরণীতে আজ চলছে জালিমের নিপীড়ন। আজ তোমাদের বড় প্রয়োজন। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد قدموں میں تیری گرتا گلیوں میں تیری پھرتا قدموں میں تیری گرتا گلیوں میں تیری پھرتا گاہی جار جار روتا گاہی بے قرار ہوتا بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله হারিয়ে সম্মান নিঃস্ব মুসলমান হারিয়ে সম্মান নিঃস্ব মুসলমান এখনো কি করবে তোমরা ঘোরানোর ভান ভাইরে এখনো কি করবে তোমরা ঘোরানোর ভান ডাকছে তোমায় আল কোরআন ভাইরে ডাকছে তোমায় আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানরা আমরা কি করছি? আল্লাহর কোরআন থেকে দূরে সরে গেছি, আল্লাহর কোরআনকে আমরা ছেড়ে দিছি। এ কারণেই আমাদের গোটা পৃথিবীর মানুষগুলো নাস্তিক মুরতাদ যারা আছে মুসলমানদের উপর নির্যাতন চালাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? হারিয়ে সম্মান নিঃস্ব মুসলমান এখনো কি করবে তোমরা ঘোরানোর ভান ভাইরে এখনো কি করবে তোমরা ঘোরানোর ভান ডাকছে তোমায় আল কোরআন ভাইরে ডাকছে তোমায় আল কোরআন। সবার কিসমতে নেমেছে আধার ভরে গেছি পাপে নেমেছে জুলমাত। কথা বলেন ঠিক কিনা? সবার কিসমতে নেমেছে আধার ভরে গেছি পাপে নেমেছে জুলমাত। ছেড়েছি আমরা কোরআন হাদিস ছেড়েছি আমরা কোরআন হাদিস কি করে পাবো খুদারি রহমত। সবার কিসমতে নেমেছে আধার ভুলে গেছি পাপে নেমেছে জুলমাত। তোরে আঙ্গুল দেয় কি দেয় বলেন তো দেখি? আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটাও নোট করে দিল। ফি আযানিহিম এই মানুষগুলো কি করে? কানের ভিতরে আঙ্গুল দেয়। আঙ্গুল দিয়ে কোরআনের কথা শোনার পর তারা পালিয়ে যায়, ওই জায়গায় থাকে না। আমার প্রিয় ভাইরা সেই সময়টা আর এই সময় দেখেন তো দেখি। আজকে দেখা যাচ্ছে এখানে মাইকিং হয়েছে, পোস্টারিং হয়ে গেছে। আমার প্রিয় ভাইরা এই মাইকিং শোনার পর যেই সমস্ত মানুষগুলো বাসায় বসে আছে ওই সময়ের মধ্যে যারা ইহুদি ছিল, যারা নাসরা খ্রিস্টান বৌদ্ধ যারা ছিল কোরআনের কথা বলার কারণে তারা কি করেছে? পালিয়ে গিয়েছিল। কানের ভিতরে আঙ্গুল দিয়েছে যাতে কোরআনের কথাগুলো তাদের ভিতরে যায় না। কিন্তু ওই সময় আর এই সময়ের মধ্যে কোনো পার্থক্য নাই। কথা বলেন ঠিক কিনা?
মাহফিলের জন্য প্রচার হয়েছে, পোস্টার হয়েছে, প্রচারিং হয়েছে, যে মানুষগুলো এগুলো শোনার পর এই যে মাইকের আওয়াজ যাদের কানের ভিতরে যাচ্ছে, যারা আসতেছে না ওই সম্প্রদায়ের লোক, আর বর্তমান যারা মাইকের আওয়াজ শোনার পর যারা আসতেছে না এই সম্প্রদায়ের লোক একই হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে এখান থেকে বোঝা গেল এরা হচ্ছে নামের মুসলমান, এরা কামের মুসলমান হতে পারে না। আমার তো মনে হয় তুমি যদি মুসলমান দাবি করো, এই যে কোরআনের মাহফিল, তুমি কোন হিসেবে আজকে বাসায় বসে থাকো? তোমাকে তো এই জায়গায় আসা, সবার আগে আসি জায়গা নেওয়ার কথা ছিল। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এই নামধারী মুসলমান দিয়ে কাজ নাই। যদি তুমি মুসলমান দাবি করো, যদি মুসলমান ঘরের সন্তান হয়ে যাও, আমার প্রিয় ভাইরা আপনাদের অনুরোধ করছে এই মুহূর্তে এখনো আপনার মাহফিলের দিকে চলে আসুন। মুসলমান ঘরের সন্তান যদি দাবি করো, আল্লাহ তাআলা বলল আতা'মুরুনান নাসা, আল্লাহ রাব্বুল আলামিন বলল এই সমস্ত মানুষগুলো আছে এরা কিছু মানে আর কিছু মানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলল আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাবা আফালা তা'কিলুন। সকলে বলছে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলল এই নামধারী মুসলমানগুলো কারা হবে? এই নামধারী মুসলমানগুলো হচ্ছে কোরআন থেকে কিছু মানবে আর কোরআন থেকে মানবে না। কোরআনকে প্রশ্ন করবো, আল্লাহর কোরআন কি মানবে আর কি মানবে না। আল্লাহর কোরআন জানাই দিচ্ছে এই মানুষগুলো যেমন শুক্রবার নামাজ পড়ে, কি বার পড়ে বলেন তো দেখি? শুক্রবার নামাজ পড়ে। আর যদি বাবা মা মারা যায় সেই সময় মুসলমানদের পরিচয় দেয় আমার প্রিয় ভাইরা। আর যখন ঈদ আসে, ঈদের নামাজ পড়ার সময় এই মানুষগুলো যদিও মুসলমান দাবি করে, ওই সময়ের মধ্যে দেখবেন ঈদের নামাজের সময় এই মানুষগুলো সবার আগে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলল ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ তাআলা জানাই দিলাম জিন এবং মানুষের মাঝে আমি আল্লাহ রাব্বুল আলামিন, জিন এবং মানুষের মাঝে কিছু সংখ্যক মানুষ এবং জিনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। আসুন তো দেখি জাহান্নামে কারা যাবে। এই মানুষগুলো কারা? এই মানুষগুলো কোয়ালিটি কোনটা? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর কোরআন কি বলল? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিনের মাঝে বিছে বিছে আমি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে জাহান্নামে দেব। জাহান্নামে তাদেরকে দেব যারা আল্লাহর কোরআন শোনার পর কোরআন অনুযায়ী তার জীবনকে বাস্তবায়ন করতে পারে না, কোরআন অনুযায়ী তার জীবনকে ফিটিং করতে পারে না। এই মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে একটু জিকির করে ফাঁকা জায়গা পূরণ করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, একটু জোরে বলেন লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। একটু জোরে বলেন লা ইলাহা। যার দিলে আছে রে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিলে আছে রে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই মানুষগুলোকে আমি যাদেরকে জাহান্নামের মধ্যে দিব, এই মানুষগুলোর যখন কোরআনের কথাগুলো বলা হবে এই মানুষগুলো কানের মধ্যে আঙ্গুল দেবে। কি দেবে বলেন তো দেখি? কানের মধ্যে আঙ্গুল দিয়ে যে সমস্ত ভাইয়েরা বাসায় ঘুমিয়ে আছে, তার মানে আল্লাহর কোরআন অনুযায়ী এই মানুষগুলো কানের ভিতরে আঙ্গুল দিয়ে বাসায় বসে আছে। এই মানুষগুলো যদি কোরআনকে ভালোবাসতো, আল্লাহর রাসূলকে ভালোবাসতো, আমার তো মনে হয় এই মানুষগুলো আজকে ওই জায়গার মধ্যে থাকতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহর নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দাওয়াতগুলো দিচ্ছে, কেউ মানে আর কেউ মানে না, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিল, ওয়াকালাল্লাযীনা কাফারু লিরুসুলিহিম লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লা তাউদুন্না ফী মিল্লাতিনা ফাআওহা ইলাইহিম রাব্বুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলল, যারা আমার কোরআনের কথাগুলো বলার শুরু করে দিল, এই দুষ্ট কাফেরগুলো ইহুদিরা, এরা কি করলো? কোরআনের কথাগুলোকে স্তব্ধ করে দেওয়ার ষড়যন্ত্র করলো। শুধু ষড়যন্ত্র করলো না, তারা একটি প্রস্তাব দিল যে, ও নবী, তুমি যে কোরআনের দাওয়াত দাও, তুমি যে কালিমার দাওয়াত দাও, তোমরা যে আল্লাহর কথা বলো, সুতরাং এগুলো যদি বলো তাহলে তোমরা আমাদের দেশ ত্যাগ করতে হবে, এই দেশের মধ্যে তোমরা থাকতে পারবে না। সকলে বলি নাউজুবিল্লাহ। বলেন তো, সৃষ্টিকর্তা কে? আল্লাহ। রিজিকের মালিকটা কে? ক্ষমতার মালিকটা কে? বলেন তো দেখি। আল্লাহ। চেয়ারের মালিকটা কে? আল্লাহ। আমার প্রিয় ভাইরা, তা আল্লাহ তাআলা বলল, ও নবী, তোমার টেনশন করা যাবে না। কাফেররা যত ষড়যন্ত্র করুক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এদের ষড়যন্ত্রগুলোকে আমি আল্লাহ তাআলা নাস্তে নাবুদ করে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে আমি জয়ী বানাই দেব। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলল, ওয়াকালাল্লাযীনা কাফারু লিরুসুলিহিম লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লা তাউদুন্না ফী মিল্লাতিনা ফাআওহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্না যালিমিন। সকলে বলছে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলল, কাফেরদের দফা, কাফেরদের মত আমি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে কি করব? নাস্তে নাবুদ করে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা কালিমার ছায়াতলে আসলো, এই মানুষগুলোকে আমি জয়ী করে দেব। সকলে বলি সুবহানাল্লাহ। যারা জয়ী হয়ে যাবে, এই মানুষগুলোর জবান থেকে একটি শব্দ বাইর হয়ে যাবে, যেই শব্দটা হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি ওয়াল খায়রি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। আচ্ছা বলেন তো, এটাকে কি বলা হয়? এটাকে কি? এটা কালেমা। এই কালেমাটার নামটা কি? হায়রে মুসলমান, কপাল পরা মুসলমান। এটাকে বলা হয় ইমানে মুফাসসাল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইমানদার তো তারা, ও কালীগঞ্জ চৌধুরীহাট এলাকাবাসী, তোমরা জেনে নাও, তোমরা যদি ইমানদার লোক দেখতে চাও তাহলে দেখে নাও। শুধু আমরা বলি ইমানদার ইমানদার, আসল মানুষগুলো চাতক পাখির মতো চায়া চায়া আছে। এই মানুষগুলোর আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলাম, আসমানের নিচে জমিনের উপরে এই মানুষগুলাই আজকে ভদ্রলোক। সকলে বলি সুবহানাল্লাহ। এ ভাই, এটা কি আমার মুখের কথা? আমার মুখের কথা? এটা হলো আল্লাহর কোরআন। বললো যারা কোরআন শোনার জন্য আসলো, আল্লাহর কোরআন বলতেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুমুল খায়রুল বারিয়া। আমি আল্লাহ তাআলা জানাই দিলাম, আসমানের নিচে জমিনের উপরে এই মানুষগুলো হচ্ছে আমার কাছে ভদ্রলোক। সকলে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে যেই সমস্ত মুসলমানগুলো হচ্ছে এরা নামধারী মুসলমান, গরু খাওয়া মুসলমান, ঈদের নামাজ পড়া মুসলমান, জানাজার নামাজ পড়া মুসলমান, এরা যদি সত্যিকারে মুসলমান হয়তো, আমার তো মনে হয় এই জায়গার কোনো মানুষ আজকে ঘরে বসে থাকতে পারতো না। সেটা তারা যদি মুসলমান দাবি করে, তুমি যদি সত্যিকারে মুসলমান হও, কিভাবে তুমি ঘরে বসে দেখো? আল্লাহ রাব্বুল আলামিন আজকে অফার দিচ্ছে, একটি মেসেজ দিচ্ছে, তুমি যদি মুসলমান হয়ে যাও, ঘরে বসে থাকার কোনো অপশন নাই, জান্নাতের বাগানে এসে বসে কথা বলেন ঠিক কি না? কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে কবুল করে নাই। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানাই দিল, আমার হাবিব কি করতেছে? কোরআনের দাওয়াত দিচ্ছে, কোরআন প্রচার করতেছে। এই প্রচার করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলল, ওয়ালা নুসকিনান্নাকুমুল আরদা মিন বা'দি যালিকা লিমান খাফা মাকামি ওয়া খাফা ওয়াঈদ। সকলে বলছে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলল, ও আমার গোলামেরা,
ও আমার বান্দারা জেনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জালিমদের কাছ থেকে রাজত্বটা কেড়ে নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওই সিংহাসনে বসিয়ে দেব। সকলে বলি সুবহানাল্লাহ। যখন মুসলমানরা কি করবে? সিংহাসনে বসে যাবে। ওই মুসলমানগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবে? সিংহাসনের আসনে বসে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিল, আমি যখন সিংহাসনে বসাই দেব আর এই জালিমগুলো তারা আর ওই জায়গায় থাকতে পারবে না। সকলে বলি সুবহানাল্লাহ। যখন মুসলমানরা ক্ষমতায় বসে থাকবে, এখন আমরা একটি কথাই বলবো, পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলা ঝুলিবে তালা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান যখন ক্ষমতার চেয়ারে বসবে, আল্লাহর কোরআন দিয়ে যে বাংলাদেশের পার্লামেন্টে আইন বাস্তবায়ন হয়ে যায়, আমরা তো একটি কথা স্পষ্টভাবে বলতে চাই, যারা কোরআনের পাখিটাকে নির্বিচারে ভ্যাকসিনের নাটক করে হত্যা করেছো, সাবধান হয়ে যাও। আমরা যখন ক্ষমতায় বসবো, বাংলাদেশের মতো ইতিহাস তোমরা তৈরি করছো, 53 বছর বয়সে যুদ্ধ প্রতিযুদ্ধ তোমরা বিচার করেছো, আমরাও সেই অপেক্ষায় আছি। বাংলার জমিনে যখন আল্লাহর কোরআন দিয়ে রাজ কায়েম হবে, আমরা সেই অপেক্ষায় আছি। এই সমস্ত নাস্তিকের বাচ্চাগুলোকে ধরে এনে বাইতুল মুকাররমের সামনে ফাঁসিতে ঝোলানো হবে, যারা আল্লাহকে নির্বিচারে যারা ভ্যাকসিনের নাটক করে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? বাংলার মুসলমান আমরা শুধু সেটাই অপেক্ষা করে আছি, সময় আসবে আমরা বলবো যে আসুন খেলা হবে। আমার প্রিয় ভাইরা, একটি কথা যে বার্তারা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, বাংলাদেশের যতগুলো ইসলামিক দল আছে সমস্ত দলগুলো এখন ঐক্য হয়ে গেছে। সকলে বলি সুবহানাল্লাহ। শুধু ঐক্য হয়ে নাই, এই জিনিসটা জানার পর আমরা দেখতেছি আজকে 3 দিন হয়ে যাচ্ছে, কিছু কিছু দল কেমন প্যারালাইজড হয়ে গেল। কি হয়ে গেল? প্যারালাইজড হয়ে গেল। আমরা আবার ভাবতেছি কি রে, এরা কিছুদিন আগে ক্ষমতায় না আসার আগেই বলতেছে এই আমরা আবার আমাদের ঠেকায় গায়। এরকম শুরু হয়েছে কি হয় নাই? কিন্তু যখন দেখলো জামাতি ইসলাম এবং চরমনাই যখন ঐক্য হয়ে গেল, এই মানুষগুলো এই দলের লোকগুলো প্যারালাইজড হয়ে গেল। কি রে, কি হয়ে গেল? এখনো তো ক্ষমতায় আসি না। তার মানে এদের প্যারালাইজড হওয়ার অর্থ একটাই হচ্ছে, এরাই আমাদেরকে একটা বুঝিয়ে দিচ্ছে আগামী দিন হচ্ছে কোরআনওয়ালাদের দিন, আগামী দিন হবে চরমনার দিন, আগামী দিন হবে জামাতি ইসলামের দিন, আগামী দিন হবে মাদ্রাসা মসজিদের দিন, আগামী দিন হবে টুপিওয়ালা দাড়িওয়ালাদের দিন, আগামী দিন হবে গোটা বাংলাদেশের মুসলমানদের দিন। কথা বলেন ঠিক কিনা? একটি কথা বার্তা পাওয়া যাচ্ছে, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, প্রতিটা মানুষের কর্ণকহরে যেই মেসেজটা আমরা পাচ্ছি, সমস্ত মানুষগুলো একটি কথা বলতেছে, আগামী পার্লামেন্টে আমরা কোরআন দিয়ে রাষ্ট্র কায়েম করবো। সকলে সুবহানাল্লাহ। এই কোরআনের পথে থাকতে রাজি আছেন কি ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি? আল্লাহর কোরআনকে দিয়ে আমরা রাষ্ট্র পরিচালনা করতে চাই। যারা রাজি আছে দুহাত তুলে আমার আল্লাহ তাআলাকে দেখান, লিল্লাহি তাকবীর। হয় নাই মুসলমানের আওয়াজ দিতে হবে সিংহের গর্জন দিয়ে আবারও, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, নারে তাকবীর। আমার প্রিয় ভাইরা, তাহলে আপনারা সাক্ষী দিলেন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চান কি চান না? তাহলে আপনার আমার আগামী দিনটা আসতেছে ইমানের একটা পরীক্ষা। কিসের পরীক্ষা? ইমানের পরীক্ষা। কোরআন দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করবে আমরা সেই দলগুলোকে সাপোর্ট করব। কোন দলকে সাপোর্ট করব? যারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে আমরা সেই দলকে সাপোর্ট করব। কথা বলে ঠিক কিনা? তাহলে এই কোরআনকে যদি প্রতিষ্ঠা করতে আপনাকে আমাকে যদি ফাঁসির মঞ্চ বরণ করা যায়, আমরা ফাঁসির মঞ্চে যাওয়ার জন্য প্রস্তুত। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর কোরআনের জন্য যদি রাজপথে রক্ত দেওয়া লাগায়, আমরা আবু সাবিদের ভূমিকা পালন করে আমরা রাজপথে রক্ত দিতে চাই। আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করতে গিয়ে যদি আপনাকে আমাকে যদি জেল খাটতে হয়, আমরা জেল খাটার জন্য প্রস্তুত। আপনাকে আমাকে যদি আমার সন্তানকে ইতিম করা লাগায়, আমরা সমস্ত তাওহীদি জনতা আল্লাহর কোরআনের জন্য আমি আমার সন্তানকে ইতিম করতে বাধ্য, আমি আমার স্ত্রীকে বিধবা করার জন্য বাধ্য। কিন্তু আল্লাহর কোরআন দিয়ে আল্লাহর জমিনে আইন বাস্তবায়ন হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআনের পথে থাকতে চাই কি চাই না? আমার প্রিয় ভাইরা, যাই হোক সদ্য বড় ভাই আমার চেয়ে আপনাদেরকে আরো সুন্দর আলোচনা। কাইফা কানা আকিবাতু মাকরিহিম আন্না দাম্মারনাহুম ওয়া কওমাহুম আজমাইন। সকলে বলছে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন
যারা চক্রান্ত করে, যারা ষড়যন্ত্র করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছি তোমাদের ষড়যন্ত্র সবগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নাস্তে নাবুদ করে দিয়ে তোমার যে গোষ্ঠী, তোমার যে সমর্থন যারা আছে, তোমার যে দলবদ্ধ, আমি আল্লাহ তাআলা সমস্ত দলগুলোকে নিমিষ করে দিয়ে একটি দলকে জয়ী করব যারা কোরআনের পথে থাকবে। সকলে বলি সুবহানাল্লাহ। শুধু কি তাই আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিল ফাতিলকা বুয়ুতুহুম খাওয়িয়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লাআয়াতান লিমান খাফা। আল্লাহ তাআলা বলল, ও আমার গোলামেরা, ও আমার বান্দারা, জানিয়ে নাও ফাতিলকা বুয়ুতুহুম, এই মানুষগুলো যারা কোরআনের বিরোধিতা করেছে, রাসূলের বিরোধিতা করেছে, একটি কথা পরিষ্কার ভাবে জেনে নাও, এই মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন আক্রমণ করব, এই মানুষগুলো যখন পালা শুরু করে দেবে, এদের ঘর বাড়ি টাকা পয়সা যা আছে সবগুলো ছেড়ে এরা দৌড় দেওয়া শুরু করে দেবে। যেটা আমার প্রমাণ পেয়েছি কালামানিক। কি বলেন তো দেখি, কালামানিক। আমার প্রিয় ভাইয়েরা, এই কালামানিক ক্ষমতার চেয়ারে বসে দিনকে রাত করলো আর রাতকে দিন করে দিল। কথা বলেন ঠিক কিনা? এই কালামানিকের কারণে আমাদের আল্লামা আজকে ফাঁসির মঞ্চে, আমার আল্লামাকে কি করলো, তারা ভ্যাকসিনের নাটক করে তারা মৃত্যুদণ্ড দিয়েছে এই কালামানিকের কারণে। কার কারণে বলেন তো দেখি? এই কালামানিকের কারণে। তার মানে এই শিক্ষিত কখনো মানুষ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে শিক্ষিত নামের মূর্খ মানুষ। এটাকে শিক্ষিত মানুষ বলা যাবে না, এটাকে শিক্ষিত মানুষ বলা যাবে না। দুর্নীতির ওই আঁকড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, আবার দেখায় সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ভাইরে শিক্ষিত শয়তান। ওদেরকে শিক্ষিত মানুষ বলা যাবে? এই মানুষগুলো আমাদের কয়েকদিন আগে বোঝাইছিল কি, যে মানুষ তৈরি হয়েছে বানর থেকে। কি থেকে তৈরি হয়েছে? বানর থেকে বলে মানুষ তৈরি হয়েছে। আল্লাহ তাআলা বলল লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ তাআলা উত্তম আকৃতি দিয়ে আমি মানুষ তৈরি করলাম। আর এই শিক্ষিত এরা শয়তানগুলো কি বলতেছে? মানুষ তৈরি হয়েছে বানর থেকে। সকলে আরেকবার বলি না নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, তার মানে আমরা একটা সিদ্ধান্ত উপনীত হয়ে গেলাম, এই মানুষগুলোকে আমরা কখনো শিক্ষিত মানুষ বলবো না। এরা শিক্ষিত নামের মূর্খ জাতি। এরা আইয়ামে জাহিলিয়াতের যুগটাকে তারা বরণ করে নিচ্ছে। যারা বলে আল্লাহর কোরআনকে বাদ দিয়ে যারা অন্য কোনো দল, অন্য কোনো দিন, অন্য কোনো মত, অন্য পথকে যারা অন্বেষণ করে, এরা কখনো শিক্ষিত মানুষ হতে পারে না। এরা শিক্ষিত নামের মূর্খ মানুষ। কথা বলেন ঠিক কিনা? দুর্নীতির ওই আঁকড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, আবার দেখায় সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া করে তারা নির্যাতন, করে তারা নির্যাতন। ঘুষের টাকা ওদের ভুড়ি, ঘুষের টাকা ওদের ভুড়ি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান।